ইন্দ্রাণীর বিয়ের প্রথম পর্ব তো তোমরা সবাই দেখে নিয়েছো, আর যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্স লিংক থেকে দেখে নাও। চলে এসেছি এবার দ্বিতীয় পর্ব নিয়ে। স্নান করে চলে এসেছি একদম লাঞ্চ করতে। শালপাতার থালায় ভাত খাওয়া, বাবা কতকাল যে খাইনি। এখানে তো সেরকম পাওয়াই যায় না, আর এখানকার বিয়েবাড়িতে কোথাও আমি শালপাতার ব্যবহারটা দেখি না। মোটামুটি এটা আমাদের গ্রামের বাড়িতে বেশি দেখা যায়। লাঞ্চে ছিল ভাত, ডাল, মাছের মাথা দিয়ে তরকারি আর মাছের ঝোল। লাঞ্চ করার পরে আমার মনে হলো যে ওদের মাটির বাড়িটা কি সুন্দর করে কাঁচ দিয়ে সাজিয়েছে, চলো তোমাদেরকে একবার দেখাই। এইভাবে দেখতে দেখতেই হঠাৎ আমার দেখা হয়ে গেল এই মেয়েটির সাথে, যে হচ্ছে আজকের আমাদের সেলিব্রিটি। ছবি তুলতে গিয়েছিল, ছবি তুলে এসে গরমে ভূত হয়ে গেছে, সব চেঞ্জ করে ফেলেছে এবং ফাইনাল আমিও দেখা পেয়েছি। ওরা হলো আদিবাসী জাতির। আদিবাসী বাড়ির বিয়ে আমার কখনো দেখা হয়নি, তাই ওর বিয়েতে আমি সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে চলে এসেছি নতুন জিনিস এবং নতুন বিয়ে বাড়ি দেখতে। ফাইনালি তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করেই দিলাম যে আমরা কিসের জন্য এসেছি এবং কোথায় এসেছি। ভীষণ প্রত্যন্ত হওয়ায় এখানে জলের সরবরাহ আসে সরকার থেকে। এইভাবে ট্যাঙ্ক নিয়ে আসে বিকেলবেলা কিছুক্ষণের জন্য, এবং যারা যা কিছু পাত্র পায় সব ভরে নেয়। সারাদিনের আমাদের খাওয়া দাওয়ার পরে এখন আমরা যাচ্ছি অনুষ্ঠানে। এটা আমাদের পার্ট 2 চলছে। সবথেকে বড় কথা, হ্যাঁ, এটা মে মাস প্লাস গরমকাল প্লাস ঝাড়গ্রামের বেলপাহাড়ি। বুঝতে পারছো কতটা গরম, পুরো গরম টু দ্য নেক্সট লেভেল। আমরা সেটাকে সহ্য করেও আমরা আমাদের ছোট্ট বেলাকার বন্ধুর বিয়েতে এসেছি। চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে এলাম আবার বিয়ে বাড়ির কাছে। এখন নাকি ওদের আবার একটা ছোট্ট অনুষ্ঠান আছে। বাচ্চাগুলো খালি ফোন নিয়ে বসে থাকে, যাকে দেখবো না ওদিকে। চলো অনুষ্ঠানে ফোকাস করা যাক। আমাদের যেমন মা বাবারা সারাদিন উপোস দিয়ে থাকে মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে না হওয়া পর্যন্ত, ওদের মা বাবাদের পুরোটা উপোস দিতে হয় না, খালি অন্ন উপোস দেয়। আর খাবার আসে মেয়ের মামার বাড়ি থেকে, মানে মামার বাড়ি থেকে রান্না করে আনা খাবার দাবার মা বাবা এবং যারা বিয়েতে থাকবে, মানে যারা বিয়ের কাজকর্ম করবে, তারা এই খাবার খাবে। চলো এবারে আসি ইন্দ্রাণীর কাছে। লাল সাদা শাড়ি পরেছে বিয়েতে এবং খুবই সিম্পল। কাকিমা ওকে হাতে শাখাপালাগুলো পরিয়ে দিচ্ছে। ওদের মারা পরিয়ে দিলেই চলে, আমাদের মতন কোনো নিয়ম ওদের কাছে নেই। এরপরে ও বসলো আইবুড়ো ভাত খেতে, মানে যেটা ওরা বলে মায়ের বাড়িতে মেয়ের আইবুড়ো অবস্থায় বা বিয়ের আগে শেষ খাওয়া। খুবই সিম্পল, আমাদের মতন একদমই নয়। ওদের বিয়ের দিনই আইবুড়ো ভাত হয়, মুগ ডাল আর ভাত দিয়ে খিচুড়ি শালপাতার থালায়। ওদের বিয়েতে নাকি শালপাতাটা ভীষণ ম্যান্ডেটরি, সবকিছুতেই শালপাতাটা লাগে। আইবুড়ো ভাতের পরে হবে সন্ধেবেলায় গায়ে হলুদের অনুষ্ঠান। তাই গ্রাম থেকে 5 জন গণ্যমান্য ব্যক্তিকে তারা নিয়ে এসেছে। যেমন আমাদের পুরোহিত আসে, সেরকমই ওনাদের 5 জন গণ্যমান্য ব্যক্তি গ্রাম থেকে আসেন এবং তাদের সামনেই হয় গায়ে হলুদ। তারাই সমস্ত রকমের রিচুয়াল নিয়ম কানুন বলে দেন এবং পালন করেন। গায়ে হলুদের ক্ষেত্রেও আবার একটি নতুন নিয়ম দেখলাম। 3 জন কুমারী মেয়েকে গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে, যারা হলুদ বাটতে পারবে। আমাদের কিন্তু এই জিনিসটা হয় না, সেটা তোমরা নিশ্চয়ই জানো। আমার কিন্তু এই জিনিসটা ভীষণ মজার লাগলো যে হ্যাঁ, এনাদের বিয়ে বাড়িতে কুমারী মেয়েদের কাজকর্ম আছে, যেটা আমাদের বাঙালি বিয়েতে সাধারণত থাকেই না। হলুদ কোটার সময় মহিলাদের মধ্যে বিভিন্ন রকমের বিয়ের আঞ্চলিক গান গাওয়ারও রীতি প্রচলিত আছে। হলুদ কোটার অনুষ্ঠান শেষ হয়ে যাবার পরে আমরা কিছু আঞ্চলিক ভাষায় গানও শুনলাম। তারপরে শুরু হলো গায়ে হলুদের অনুষ্ঠান। গায়ে হলুদের অনুষ্ঠানেও ওনাদের অনেক সুন্দর সুন্দর নিয়ম আছে, চলো সেগুলো একটু একটু করে দেখে নেওয়া যাক।